আরো একটা গুরুত্বপূর্ণ আমল আছে, যুবক ভাইয়েরা ভালোভাবে শুনি। শাওয়াল মাসে বিবাহ করা সুন্নত, শাওয়াল মাসে বিবাহ দেওয়া সুন্নত। শাওয়াল মাসে বিবাহ করা কি সুন্নত, বিবাহ দেওয়া সুন্নত। এই জন্য অভিভাবক দায়িত্বশীল যারা আছেন, আপনি বাবা হন, আপনি মা হন, আপনি বড় ভাই হন, বড় বোন হন, আপনি দাদা হন, আপনি দাদি হন, আপনার পরিবারের মধ্যে, আপনার সন্তানদের মধ্যে, আপনার বংশের মধ্যে, আপনার গ্রামের মধ্যে একটা পরিবার, একটা ছেলে, একটা মেয়ে বিবাহ শাদীর ব্যবস্থায় আপনি যদি এগিয়ে আসেন, দুনিয়া আখিরাতে আপনার জন্য কল্যাণ অপেক্ষা করতেছে। আপনি বাবা, আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে, আপনার উচিত তার বিবাহ শাদীর ব্যবস্থা করাইয়ে দেওয়া। আপনার মেয়ে আছে, আপনার নাতিন আছে, আপনার ভাইজি আছে, আপনার পরিবারের মধ্যে একটা মেয়ে আছে উপযুক্ত হয়েছে। উপযুক্ত হওয়ার অর্থ এটাই নয় যে তার বয়স বেড়ে গেছে তাকে বিবাহ, এটা ওটা আলাদা মাসালা। আপনার ছেলে বড় হয়েছে, সময় হয়েছে, আপনি তাকে বিবাহ দেন, এটা শরীয়তের হুকুম, ব্যবস্থা করে দেন, এটা শরীয়তের হুকুম। খেয়াল করতে হবে যে আপনার বয়স যেন বেড়ে না যায়। যারা বোন আছেন আমাদের, এই বোনদের ব্যবস্থা করা, বিবাহ শাদীর ব্যবস্থা করা, খোঁজখবর দেওয়া, খোঁজখবর নেওয়া। এক্ষেত্রে আমরা কঞ্জুসি করব না। পৃথিবীর বুকে, আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নিকৃষ্ট কাজটা আমরা করব না, যে কারো বিবাহ শাদীর মধ্যে কি দেওয়া হয়, বাঙ্গানি দেওয়া হয়, বদনামি করা হয়। এগুলো হচ্ছে নোংরা মন মানসিকতার পরিচয়। তার বিবাহ শাদীর রিজিকের ফয়সালা করে রাখছেন কে? আল্লাহ করে রাখছেন। আপনি সেখানে বাধা দেওয়ার কে? আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে ইরশাদ করেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম, যারা প্রাপ্তবয়স্ক হয়েছে, যুবক যুবতী, তাদের বিবাহ শাদীর ব্যবস্থা করে দাও। ওয়াসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যদি দাস দাসী থাকে, নিম্ন শ্রেণীর পরিবারের মানুষজন থাকে, তাদের বিবাহ শাদী হইতেছে না, ব্যবস্থা করে দাও, তাদের বিবাহ শাদী জোড়া লাগিয়ে দাও। এটা জোড়া আল্লাহ তাআলা খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, জোড়া আল্লাহ তাআলা পয়দা করে রাখছেন, হবেই হবে, একদিন না একদিন হবেই হবে, মিলন হবেই না হবে। তুমি যদি কথাবার্তা বলার মাধ্যমে একটু মিলিয়ে দিতে পারো, একটু আগে করে দিতে পারো, একটু সহজ করে দিতে পারো, তাহলে এটা তোমার জন্য ভালো, সওয়াবের কাজ। এই ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ, তারা বিবাহ শাদী করলে খাবে কি, এই চিন্তা তোমার আর আমার করার দরকার নাই। তুমি আর আমি কি তাদেরকে খাওয়াবেন কে? আল্লাহ খাওয়াবেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। তোমাকে সেখানে বদনাম করে বিবাহ আটকে রাখার অধিকার কেউ দেয় নাই। এই খারাপ কাজটা আমরা করব না। যাদের মধ্যে বদভ্যাস আছে তারা আমরা পরিহার করব আখিরাতের নাজাতের উদ্দেশ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 6টা আমলের কথা বললাম, আমল করার তৌফিক দান করেন, আমিন।